له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. فقال الله تعالى في كلام المجيد وفيه فرقانه الحميد إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. فقال الله تعالى أيضا في كتاب مخبرا وأميرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরেজগার ইসলাম দর্দি ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে সম্মানের পাত্রী ধার্মিকা মা ও বোনেরা, যে আজ এই রবিউল সানির মাসের শুভ রজনীতে কামেল অলির আদেশ হুকুমে এই পবিত্র উরসুকুল মজলিস, জিকিরের মজলিস, দোয়ার মজলিস, সাবির সরণ ফাতিহার মজলিস আপনার এই বাগনান থানার অন্তর্গত বার ভগবতীপুর গ্রামে হাজি মফিজুল সাহেবের ব্যবস্থাপনায় এই পবিত্র মজলিস অনুষ্ঠিত করা হয়েছে। সেই পবিত্র উরসুকুল মজলিসে একমাত্র হুকুম পালনার্থে আদেশে আপনার নেককার মুত্তাকি পরেজগার জ্ঞানীগুণীদের সঙ্গে দাঁড়িয়েছে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ রাসূল কামেল অলি সম্পর্কে কোরআন হাদিস থেকে আপনাদের জানা ও শোনা। বলার মধ্যে যদি কিছু বিয়াদবি ভুলে যায় আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বড় মেহেরবান ও দয়ালু। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যে রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যে রব্বুল আলামিন আমাদের ভালোবেসে মোহাব্বত করে নিজ কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন যে আমাদের জন্য পরম্পরায় নবী রসুলগণকে পাঠিয়েছিলেন, এইভাবে 1,24,000 পয়গম্বরকে পাঠালেন। শেষ নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ দান করলেন। যে কালামুল্লাহ কোরআন শরীফ পড়ার সৌভাগ্য আমার আপনার হয়েছে, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী রহমাত আকায়ে মাদানী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জন্য আরো একটা সুব্যবস্থা রেখেছেন। আমরা সেই নবীদের যুগ পাই নাই, সাহাবা তাবেঈনদের যুগ পাই নাই, পেয়েছি বর্তমান সময় কামেল ওলিদের যুগ, আল্লাহর দোস্ত বন্ধুদের যুগ। সেই কামেল ওলির যুগে কামেল ওলির দরবারে যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে, বিভিন্ন কামেল ওলির খানকায়ে মাজার যাওয়ার যে আমাদের সৌভাগ্য হয়েছে, এইরকম একজন কামেল ওলি মুজাদ্দিদ জামান কুতুবুল আলম হযরত মাওলানা শাহ সুফি মুফতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি হুকুমের মজলিসে যখন আমরা কিছুক্ষণ বসতে পেরেছি, তার জন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তো রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে আশরাফুল মখলুকাত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে
শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, যে নবী সৈয়দুল মুরসালিন, যে নবীদের সর্দার, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর উম্মত আমরা। সেই নবীকে যে ভালোবাসবে, মহাব্বত করবে, সেই নবীর ইত্তেবা অনুসরণ যারা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা লাভ করতে পারবে। আল্লাহ তাদের কে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়া দেখুন যে আই লাভ মোহাম্মদ নিয়ে যেভাবে হচ্ছে দুনিয়ার মধ্যে, যে আই লাভ মোহাম্মদ, যে মোহাম্মদকে ভালোবাসি আমরা, মোহাম্মদকে ভালোবাসি, মোহাম্মদের উম্মত, নবীকে ভালোবাসি। কিন্তু বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, এই নবীর ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এই নবীর ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু নবীর মোহাব্বত, ভালোবাসা প্রমাণটা দেখাতে হবে। মুখে শুধু আমি নবীকে ভালোবাসি বললে হবে না, বাহ্যিকে খালি বলি আমি নবীকে ভালোবাসি বললে কিছু হবে না। নবীর মোহাব্বত, ভালোবাসার প্রমাণ দেখাতে হবে। যে প্রমাণ সাহাবীরা দেখিয়েছিল নবীর অনুসরণের ইত্তেবার মাধ্যমে, যে আল্লাহর নবীর মোহাব্বত, ভালোবাসা লাভ করেছিল। দুনিয়ার সমস্ত মালমাত্তা, দুনিয়ার আয়েশারামকে তারা তুচ্ছ করে দিয়েছিল, যে একমাত্র নবীর মোহাব্বত, ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে, ভালোবাসায় সব কিছুকে তারা তুচ্ছ করে দিয়েছিল। আহলে সুফা নবীর দরবারে পড়ে থাকতেন, তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হতো না, নবীর দরবারে পড়ে থাকতেন। শ্রেষ্ঠ দল যে আহলে সুফা, যে নবীর কাছে আল্লাহর তরফ থেকে কখন কি আদেশ হুকুম হয়, তারা নবীর দরবারে এই জন্য করে পড়ে থাকতেন। দুনিয়ার মানুষ তাদেরকে পাগল বলে মনে করত, পাগল মনে করতো, যারা পাগল হয়ে গিয়েছে। সেই সাহাবীরা, রাসূলের সাহাবীরা যদি আমাদেরকে এখন দেখতো, আমরা যে পজিশনে রয়েছি, তারা যদি আমাদেরকে দেখতো, তাহলে আমাদেরকে মোমেন বলে তারা মনে করতো না, তারা মোমেন বলতো না, তারা ভাবতো এরা হলো মুনাফিক। আমাদের কাজকর্ম দেখে তারা ভাবতো আরে এরা মোমেন এখন হয় নাই, হ্যাঁ। আর আমরা তাদেরকে দেখলে পাগল মনে করতাম, যেটা পাগল হয়ে গিয়েছে। সেই পাগল হয়ে গিয়েছে যে একমাত্র সাহাবীরা, তাবেঈন, গাউস, কত আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর মোহাব্বতে তারা পাগল, আল্লাহতে তারা বিলীন করে দিয়েছে। আল্লাহর মোহাব্বত, ভালোবাসায় নিজেকে নিস্ত করে দিয়েছে। হ্যাঁ, শরিয়ত থেকে একমাত্র তরিকত হাকিকাতি মারফত, শরিয়ত থেকে মারফত হাসিল করা যায়, শরিয়ত বাদ দিয়ে নয়। কিন্তু আমরা শরিয়তের মানুষ, মারফতে যারা উঠে গিয়েছে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, যারা তরিকতের মধ্যে রয়েছে, হাকিকতের মধ্যে রয়েছে, আমরা বুঝতে পারবো না, অনুভব করতে পারবো। আমাদের মাধ্যমে সে বিশ্বাসও আসবে না যে কি করে হয়, এ কেমন করে হয়। যেমন একটা ছোট্ট মিসাল, যে আল্লাহর ওলিরা, যে আল্লাহতে কিভাবে এমন বিলীন হয়ে যায়, অসম্ভবকে কিভাবে তাদের কাছে সম্ভব হয়ে যায়, আমরা ভাবতে পারবো না। হযরতে জালালউদ্দিন আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তানার শেষ পর্যায়ে তিনি এমন একটা কারামত, আশ্চর্য এমন ঘটনা তিনি দেখিয়েছেন, যেটা আমাদের কাছে অসম্ভব মনে হবে। তো একদিন তানার খাদেমকে বলছে, হযরত জালালউদ্দিন আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলছে যে মিশর থেকে মক্কায় গিয়ে, কাবা শরীফে গিয়ে জোহরের সময় বলছে যে সেখানে গিয়ে আসরের নামাজ পড়বে। বুঝতে পারলেন? জোহরের সময় এখানে কোথায় মিশরে, আর কোথায় সেখানে কাবা শরীফে গিয়ে আসরের নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো খাদেম তো অবাক হয়ে গেল, কি করে আশ্চর্য, জোহরের সময় এখানে আর আসরের নামাজ সেখানে পড়বেন? বলে হুজুর কি করি, কেমন করে? আচ্ছা ঠিক আছে, তুমি কি যেতে চাও? বলে হুজুর আপনি যদি যান তো আমাকে নিয়ে যাবেন। বুঝতে পারলেন? হযরত জালালউদ্দিন আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি
তিনি বলছেন ঠিক আছে চলো আমার সঙ্গে চলো। বলে নিয়ে যাচ্ছেন, কিছু দূরকে বলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে তাই বলে চোখ বন্ধ করে একদম চোখ খুলবে না, আমি যখন খুলতে বলো তখন খুলবে। আর কিছুক্ষণ চোখ বন্ধ করছে, চলতে কিছুক্ষণ চলার পর বলে এবার চোখ খোলো। খুলে দেখে কাবা শরীফে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফে পৌঁছে গেছে। বুঝতে পারলেন যে আল্লাহর ওলিদের যে কারামত দেখুন। তো এরকম আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি তাঁর এক মুরিদ ছিলেন। তো আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ মুরিদ বলছে, হুজুর আমি বাগদাদে যাব, সেখানে একজন কুতুব আছে, তাঁর সঙ্গে সাক্ষাৎ করব। বুঝতে পারলেন, খেরকান থেকে বাগদাদে যাব। বলছে বাবা সেখানে আবার যাবে? বলে জি হুজুর আমি সেখানে যাব। তাহলে আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় করো। বলে তিনি বাগদাদে চলে গিয়েছেন। বুঝতে পারলেন, আর সেখানে যখন গিয়ে হাজির, এবার ওয়াক্তের নামাজ যখন পড়ানো হবে অপেক্ষা করছেন কার জন্য? এই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসল্লির অপেক্ষা করে আছে যে কুতুব, যে কুতুবের জন্য এনার মুরিদ সেখানে গিয়েছে বাগদাদে। আর এই কুতুবের ইনি যে প্রতি ওয়াক্তে গিয়ে সেখানে গিয়ে ইনি প্রতি ওয়াক্তে নামাজ পড়ে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরিদ তো দেখে অবাক। আরে তখন নামাজের পরে কাঁদতে শুরু করেছে, বলছে এই কথাটা তুমি কাউকে বলবে না সেখানে। হ্যাঁ, তো এই যে ঘটনাটা কিছু মানুষ মনে করে এটা কি করা হয়, কিন্তু কোরআনের প্রমাণ আছে যে দেখুন কি করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সেই সময় বিলকিস রানী, সাবা বিলকিস রানী তার দরবারে আসবে আহ্বান করেছে, ডাক দিয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত সঙ্গীদেরকে, তার যে জিনেরা আরও সব ছিল, ক্বাল আইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা, যে ক্বাল আইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বি ক্বাবলা আন তাকুমি মিন মাকামিকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন সাবা বিলকিসের যে সিংহাসনটা প্রায় 36 মাইল, যেমন কিলোমিটার ধরলে প্রায় 50 কিলোমিটার হয়ে যাবে। 36 মাইল, তখন আগে মাইল হিসাবে ছিল। তো এত দূরে সেই তার সিংহাসন। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে ওই সিংহাসনটা কে কত তাড়াতাড়ি আনতে পারবে বলো। বুঝতে পারলেন, সূরা নামাল কোরআনের মধ্যে এই ঘটনা রয়েছে। তো ক্বাল ইফরিতু মিনাল জিন্নি, ইফরিতু মিনাল জিন্নি একজন শক্তিশালী জিন, দুষ্ট জিন সে বলল, বলে হুজুর আমি আনতে পারবো। আন তাকুমি মিন মাকামিকা। তো কত সময় লাগবে সেটা বলো। বলছে হুজুর আপনি চেয়ার থেকে খালি উঠবেন আর বসবেন, এই সময়ের মধ্যে আমি আপনার ওই বিলকিস সাবা রানীর সিংহাসন এনে হাজির করে দেবো। বলুন সুবহানাল্লাহ। চেয়ার থেকে উঠবে আর বসবে, যে চেয়ারে বসে আছে, কত সময় লাগবে? তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে না, এত দেরি করলে হবে না, এর থেকে আরো তাড়াতাড়ি কে আনতে পারবে বলো। দেখুন, এর থেকে আরো তাড়াতাড়ি কে আনতে পারবে বলো। তখন তার মধ্যে থেকে আর একজন ছিল, ক্বাল আল্লাযী উতুল ইলমা, যে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবা, যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, কিতাবের ইলম ছিল,
তার মধ্যে থেকে একজন, সে ছিল আল্লাহর ওলি, সে বলছে হুজুর আমি আনতে পারবো। বলে আনতে পারবে? এও তো বলেছে, কিন্তু তুমি কত সময়ের মধ্যে আনতে পারবে বলো। তখন উনি বললেন, হুজুর আপনার চোখের পলকটা মারার সাথে সাথে আমি আমার সিংহাসনটা এনে হাজির করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো, চোখের পলক মারতে কত সময় যাবে? সেই সময়ের মধ্যে আমি আপনার সিংহাসন এনে হাজির করে দেব। বলে ঠিক আছে তাই করো। বলার সাথে সাথে চোখের পলক মারার সাথে সাথে সাবা বিলকিসের সিংহাসন এনে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করে সম্ভব দেখুন তো, যে যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ইলম ছিল, তিনি আনতে পারলেন। হ্যাঁ, তো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা কি করে সম্ভব? তখন তিনি বলছেন, ক্বাল হাযা মিন ফাদলি রাব্বি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার একমাত্র ফজল করমের মাধ্যমে সাহায্যে আমি এই ক্ষমতাটা লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন কামেল ওলিরা, আল্লাহর দোস্ত বন্ধুরা, তারা ফানা ফিল্লায় যখন পৌঁছে যায় আমরা বুঝতে পারি না। ফানা ফিল্লা মানে কি? আল্লাহতে বিলীন হয়ে যাওয়া, হ্যাঁ, নিস্ত হয়ে যাওয়া। যেমন একটা মিসাল, যেই যে আমরা শরবত খাই বা চা খাই, তো চার মধ্যে কি দেওয়া হয়? চিনি দেওয়া হয়, বা শরবতে চিনি দেওয়া হয়। তো চায়েতে যখন চিনিটা যখন দেওয়া হয়, আমরা প্রথমে দেখতে পাই চিনিটা, কিন্তু যখন গুলে দেওয়া হয়, চায়ের সঙ্গে যখন গুলে যায় চিনিটা, আর চিনিকে কি দেখতে পাই? দেখতে পাই না। এবার অনুভব করতে পারি কিভাবে? যখন আমি চাখবো, মিষ্টিটা তখন আছে, সেই হচ্ছে মিষ্টিটাই অনুভব করি, যে এর মধ্যে চিনি আছে বলে তবে মিষ্টি লাগছে, কিন্তু চিনি আর দেখা যায় না। তা বলেছে ফানা ফিল্লা হলো ওই রকম, যে তারা আল্লাহর নূরেতে এমন তারা নিস্ত হয়ে যায়, আমরা বুঝতে পারি না, আমরা ভাবতে পারি না। আর বাকাবিল্লা হলো বলেছে সেটা আবার নিস্ত হয়ে গেল, আবার সেটা চাক্ষুষে দেখা যায়। যেমন যে ওই চিনিটা যেটা মিষ্ট হয়ে গেল, শরবত হয়ে গেল, সেইটাকে যদি আপনি যদি ফ্রিজের মধ্যে রাখেন, তখন সেটা কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। তখন আপনি চাক্ষুষ তাকে আবার ফের দেখতে পাচ্ছেন। তো বলেছে বাকাবিল্লা এরকম, হ্যাঁ, যে আল্লাহতে তেমন বিলীন হয়ে যায়, তারপর আবার আল্লাহতে তারা দেখতে পায়, আল্লাহকে, আল্লাহ নূরকে তারা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কামেল অলি, কামেল মুর্শিদে এরকম। যেমন আর একটা ঘটনা, হযরত গঞ্জে শাকর আহমদ, এগুলো একটু মারেফাতের কথা, এগুলো ভিতরের কথা, বুঝতে পারলেন? হযরত গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি, তানার একজন বন্ধু ছিল কাজী কামাল উদ্দিন, বুঝতে পারলেন? এবার একদিন ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে কে? আল্লাহর ওলি গঞ্জে শাকর রহমাতুল্লাহ আলাইহি। তো গিয়ে দেখেন কাজী কামালউদ্দিন নামাজ পড়ছে। তো উনি জিজ্ঞাসা করলেন, মৌলানা সাহেব, কাজী সাহেব কোথায়? বলে নামাজ পড়ছে। বলে নামাজ পড়তে জানে? আল্লাহর ওলি বলছেন তো নামাজ পড়তে জানে। এই যে কথাটা বলেছে, এবার মৌলানার ভিতরে কানে পৌঁছেছে আর কি ওই শব্দটা, যে এইরকম কথা বললো, আমি কাজী, আমি মৌলানা, আর আমি নামাজ পড়তে জানি না, এইরকম করে বললো। ও নামাজ পড়তে জানে বলে উনি চলে এসছেন, আল্লাহর ওলি গঞ্জে শাকর রহমাতুল্লাহ চলে এসছেন। এবারে আসার পরে মৌলানার মনে একটু তোলপাড় হয়েছে, একটু ধাক্কা দিয়েছে, প্রেস্টিজে একটু লেগেছে। উনি নামাজের পরে তারপরে এবার ওনার কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর আপনার সঙ্গে আমার বন্ধুত্ব, কত ভাব, কত খাতির রয়েছে, তা আপনি এইরকম ভাষা আমাকে বললেন যে ও নামাজ পড়তে জানে? তা আমি নামাজ পড়তে জানি না, তো কে নামাজ পড়তে জানে?
বলছে তোমাদের নামাজ একরকম আর আল্লাহ ওলিদের নামাজ আর এক রকম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আবার কি, আবার আর এক রকম কি নামাজ? বলছে দেখো তোমরা নামাজ পড়ো, অনুমানিকের উপরে নামাজ পড়ো। অনুমানিকের উপরে কি অনুমানিক? যেমন আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এই দিকে পশ্চিম দিকে কাবা শরীফ আছে বলে আমরা এই অনুমানিক করি। আমরা কি কাবাকে দেখতে পাই? কাবাকে সচক্ষে আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। যে পশ্চিম দিকে কাবা শরীফ আছে সেই অনুমানিক করে আমরা নিয়ত বাঁধি, কাবা শরীফাতে আল্লাহু আকবার। তো তিনি বললেন তোমরা অনুমানিকের উপরে নামাজ পড়ো, আর আল্লাহর ওলিরা যতক্ষণ না কাবাকে সচক্ষে দেখে ততক্ষণ তারা নিয়ত বাঁধেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন পার্থক্য কোথায়। আমার অনুমানিক, হ্যাঁ, যে দেখতে পাই না যে এই দিকে আছে সেইভাবে আমরা নিয়ত করি। আর তারা বলছেন কাবাকে সচক্ষে না দেখে তারা নিয়ত বাঁধেন না। আর তাদের দুরাকাত নামাজ হয় আর সে আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেল ওলি এদেরকে বলা হয়, আল্লাহর দোস্ত বন্ধু এদেরকে বলা হয়। যে কিভাবে তারা এই দরজা লাভ করে? তারা আল্লাহতে এমন বিলীন হয়ে গেছে, আল্লাহর মহাব্বতে ভালোবাসায়, দুনিয়ার আয়েশ আরামকে সব কিছুকে তারা বিলীন করে দিয়ে আল্লাহতে তারা নিস্ত হয়ে গিয়েছে, আল্লাহর জিকির ইবাদতে লিপ্ত হয়ে গিয়েছে। আমরা দুনিয়ার মানুষেরা খালি নবীকে ভালোবাসি, মহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি মুখে বলি, কিন্তু আমরা কাজেতে দেখাতে পারি নাই। নবীর মহাব্বত ভালোবাসা দেখাতে হলে এই নামাজকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠাতা করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমরা যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিই 2,88,00,000 বছর দুজকে থাকার উপযুক্ত হয়ে যাবে। তাহলে বাবাজিরা আল্লাহর মোহাব্বত ভালোবাসা, নবীর মোহাব্বত ভালোবাসা কিভাবে লাভ করলাম? আল্লাহ নবী এই নামাজকে মেরাজ শরীফ থেকে এনেছিলেন, যে নামাজ যে 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ এনেছিল এই উম্মতদের জন্য, এই আপনার উম্মতিদের জন্য। যে নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমার বান্দারা বান্দিরা যদি এই নামাজ 5 ওয়াক্ত নামাজকে যদি ভালোবাসে, এই 5 ওয়াক্ত নামাজকে যদি আদায় করে, এই 5 ওয়াক্ত নামাজকে যদি কায়েম করে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুল আলামিন ওদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। তবু আমরা পড়ি নাই। আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, মহাব্বত করি, কিন্তু নবীর সুন্নতকে আমরা তরক দিয়েছি, নবীর সুন্নতকে আমরা বাদ দিয়ে দিই, আমরা নবীর সুন্নত আদায় করি নাই। আমরা দুনিয়ার কিছু মানুষ বলে থাকি এই সুন্নত নামাজে সুন্নতে মুআক্কাদা, গায়ের মুআক্কাদা করে, গায়ের মুআক্কাদা বলে আসরের 4 রাকাত সুন্নত নামাজ পরিত্যাগ করে দিই, এই সব 4 রাকাত সুন্নত নামাজ পরিত্যাগ করে দিই, নবীকে ভালোবাসি। কিন্তু আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী রাসূল বললেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মজবুত করে শক্ত করে ধরে থাকবে কোন সময়, ইনদা ফাসাদু উম্মতি, আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় যে একটা সুন্নতকে মজবুত করে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু মিয়াতা শাহীদ, তার আমলনামায় 100 শহীদের দরজা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতকে আজকে মজবুত করে যারা ধরে থাকবে এই ফজিলত লাভ করবে। আর আমরা গায়ের মুআক্কাদা বলে পরিত্যাগ করে দিচ্ছি, গায়ের মুআক্কাদা। আল্লাহর দোস্ত বন্ধু যারা হয়ে গিয়েছেন, আল্লাহতে বিলীন হয়ে গিয়েছেন, তারা দেখুন তারা সুন্নত ছাড়ে না, ফরজ তো ছাড়ে না, সুন্নত ছাড়ে না, উপরন্ত বেশি বেশি করে নফল নামাজ পড়ে, বিন্নাফিলে হাত্তা বাবতু, যে নফলের মাধ্যমে আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করা যায়, যে নফলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছাকাছি হওয়া যায়, বিন্নাফিলে হাত্তা বাবতু। কামিলি বলছেন ও বাবারা তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল জিকির করো, তাসবিহ তাহলিল করো। কেন না এই নফল নামাজের মাধ্যমে এই জিকির করার কারণে তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছাকাছি হয়ে যাবে, আল্লাহর মহাব্বত ভালোবাসা লাভ করতে পারবে, নবীর মহাব্বত ভালোবাসা লাভ করতে পারবে। আখিরাতে তোমরা কামিয়াবি হবে, সহজে তোমরা কবরে আযাব থেকে নাজাত পাবে, আল্লাহ তাবারক তোমাদেরকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্নাফিল হাত্তা হাবাবতুহু, আমরা ছেড়ে দিই সুন্নত গায়ের মুআক্কাদা বলে,
কিন্তু গায়ের মুআক্কেদা পড়লে কি হবে? নেকি আছে তো, সওয়াব আছে তো। হ্যাঁ, একটা নেকির জন্য কিয়ামতের হাসরের ময়দানে একটা নেকির জন্য ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। কেউ বাবাজির একটা নেকি দেবে না। একটা নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। বান্দার ওই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমল নামে একটা নেকি কম হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে গিয়ে একটা নেকি নিয়ে এসো। ওই ব্যক্তি ভাইয়ের কাছে গিয়ে বলো, ভাইজান আমার একটা নেকি কম হয়েছে, একটা নেকি দাও। একটা নেকি যদি পাই তো পার হয়ে যায়, কিন্তু ভাই দেয় নাই। বলছে না না, আমি তোমার ভাই নয়। কে তোমার ভাই দেবে না? এবার কার কাছে? উম্মিহি ওয়া আবিহি, আম্মা জান আমার একটা নেকি কম হয়েছে, একটা নেকি দাও। মা বলবে না আমি তোর মা নয়। কে তোর মা? দেখ, সেও একটা নেকি দেবে না। ওয়া আবিহি, আব্বা জান আমার একটা নেকি কম হয়েছে, একটা নেকি দাও। একটা নেকি যদি পাই তো পারো হয়ে যায়। পিতা বলবে না না আমি তোর বাপ নয়। অসাহিবাতি ওয়া বানিহি, নিজের বিবির কাছে, পরিবারের কাছে যাবে। ও বিবি, আমি তোমার স্বামী ছিলাম, তুমি আমার বিবি ছিলে। তোমার জন্য দুনিয়া কত কি করেছি। তুমি যা খেতে চেয়েছিলে, যা পড়তে চেয়েছিলে, যেখানে বেড়াতে যেতে চেয়েছিলে, তোমার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছিলাম। ও বিবি, আজকে আমার একটা নেকি কম হয়েছে, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। একটা নেকি যদি পাই তো পার হয়ে যায়। কিন্তু বিবি দেয় নাই। বলছে না না আমি তোমার বিবি নয়। সেই ভয়ঙ্কর দিনে কিয়ামতের হাসরের ময়দানে একটা নেকির জন্য ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে। বাবারা কেউ একটা নেকি দেবে না। আজ আমরা হেলায় ইচ্ছা করে এই নেকি ছেড়ে দিচ্ছি। আজ আমরা হেলায় এই নেকির কাজ ছেড়ে দিচ্ছি, এই সুন্নত পরিত্যাগ করে দিচ্ছি, নফল বলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এবার কার কাছে? অবানিহি, বিবি দিল না, অবানি নিজের সন্তান কাজ, ছেলের কাজ যাবে। ও বাবা, আমার একটা নেকি দিয়ে সাহায্য করে, আমার একটা নেকি কম হয়েছে, একটা নেকি দিলে আমি পার হয়ে যাব। বাবা, আমি তোর জন্য দুনিয়াতে ঘর বাড়ি জায়গা জমি রেখে এসেছিলাম, বাবা একটা নেকি দে। বলবে না না আমি তোমার সন্তান নয়। সে ভয়ঙ্কর দিনে কেউ নেকি দেবে না। আজ আমরা নেকি ছেড়ে দিচ্ছি, জেনে শুনে নেকি পরিত্যাগ করে দিচ্ছি। হ্যাঁ, কামেল মুর্শিদ এই জন্য বলছেন, বাবারা যে একমাত্র তোমরা যতটা পারো বাবা নেকির কাজ করো, আমল করো, এই জিকির করো বাবা, এই কোরআন তেলাওয়াত করো। যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর মহব্বত ভালোবাসা লাভ করা যাবে। যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার দিলের মধ্যে আল্লাহ নূর দান করবে। যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার কবরকে আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা আছে, মান যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইলিন নাহার নূরাল্লাহু কলবাহু ওয়া কাবরাহু। যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, আল্লাহর গুণগান করে, কোরআন তেলাওয়াত করে, যাকালা ফি সাওয়াদিল লাইলিন নাহার রাত্রি দিনে করে, নূরাল্লাহু কলবাহু ওয়া কাবরাহু আল্লাহ তাআলা তার দিলের মধ্যে নূর দান করে। এবং সেই ব্যক্তি যে কবরের মধ্যে যাবে, ওই কবরটাও আলোকিত করে দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কবরটা আলোকিত করে দেওয়া হয়। হ্যাঁ, কিসের কারণে? যে জিকির করার কারণে। নামাজ কায়েম করেছো, নামাজের পরে কোরআনি জিকির যে আমল, এই আমলটা করো। নফল আমল বলে তোমরা পরিত্যাগ করে দিচ্ছ, ছেড়ে দিচ্ছ। এই আমলটা শ্রেষ্ঠ আমল। কোরআনি জিকির হলো শ্রেষ্ঠ জিকির। কোরআন তেলাওয়াত, এই কোরআনি জিকির করলে, কোরআনি আমল করলে তুমি কি হবে? তোমার মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়ে দেবে। ইসমে আজম বলেছে, সেই যে জিনটা যে এক মুহূর্তের মধ্যে চোখের পলক পড়ার সাথে সাথে যে সিংহাসন এনে দিল, তো বলেছে তার মধ্যে কি ক্ষমতা ছিল? কিতাবের ইলম জ্ঞান ছিল। এবং আল্লাহ তাআলা তাকে ইসমে আজম যে দিয়েছিলেন, সেই ইসমে আজম জানতো। ইসমে আজমের জানার কারণে সেই ক্ষমতা লাভ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কামেল মুর্শিদ যে কোরআন ওজিফা দিয়েছেন, কোরআন জিকির দিয়েছেন, ইসমে আজম আছে। এই কোরআন জিকির যদি তুমি করো, এই কোরআন আমল যদি তুমি করো, তাহলে কি হবে? তোমার দিলের মধ্যে আল্লাহ নূর দান করবে। এই কোরআন জিকির করার কারণে আল্লাহর মহব্বত ভালোবাসা লাভ করবে, নবীর মহব্বত ভালোবাসা লাভ করবে, নামাজের মহব্বত তোমার মধ্যে আসবে। তাই দেখুন অনেক পীর ভাইদের মধ্যে যেই রকম এই কোরআন জিকির করার কারণে
কামেল ইত্তেবা অনুসরণ করে যে কোরআন জিকির করেছে, কোরআন ওজিফা আমল করেছে, একবার আলহামদুলিল্লাহ সূরাটা সম্পূর্ণ সূরা যে আমিন পর্যন্ত পড়েছে, তিনবার কুল আল্লাহ যে সম্পূর্ণ সূরাটা যে পড়েছে, তো বলেছে হাদিস শরীফ মোতাবেক 1 খতম 20 পারা কালাম পাকের সওয়াব লাভ করবে। আর ফালাক নাস যে পড়েছে জাদুটা না, জিন ভূতের আসর থেকে রক্ষা পাবে। দরুদ শরীফ পড়লে 10টা রহমত হবে, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে, 10টা দরজা বাড়িয়ে দেওয়া হবে। তার দোয়া ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই ছোট্ট কান ওজিফাটা আল্লাহর আলী, আল্লাহর দোস্ত বন্ধু, তিনি আল্লাহর কাছ থেকে লাভ করেছেন, পেয়েছেন। কিসের মাধ্যমে? ইলহামের মাধ্যমে। যে আল্লাহর কাছে তিনি হাসিল করেছেন, আল্লাহ তাআলা খুশি রাজি ও সন্তুষ্ট হয়ে এই কোরআনে জিকির, কোরআন ওজিফা দিয়েছেন। হযরত মাওলানা গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাধনা সংগ্রাম করে জাল্লাকে আজ যখন হাসিল করলেন, আল্লাহ তাআলা বলেন তুমি কি চাও বলো। এই সুবর্ণ সুযোগে তিনি আল্লাহর কাছে এই চেয়েছিলেন যে আল্লাহ আমাকে এমন জিকির দিন, এমন ওজিফা দিন, এমন কিছু আদেশ হুকুম আমাকে জানিয়ে দিন যে আদেশ হুকুমটা নিয়ে দুনিয়া আপনার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দেব। তারা যদি সেই হুকুমটা পালন করে, তারা যদি সেই আদেশটা মেনে নেয়, তারা যদি সেই জিকিরটা করে, আল্লাহ তারা এত সাধনা করতে পারবে না, এত ত্যাগ করতে পারবে না, এত মুজাহিদা করতে পারবে না, এত ওলির দরবারে যেতে পারবে না। তো রব্বুল ইজ্জাত আপনি আমাকে এমন আমল দিন যার মাধ্যমে তারা সেই আমলটা করলে সহজে আপনার রেজামন্দি লাভ করতে পারবে। আল্লাহ তাআলা খুশি রাজি সন্তুষ্ট হয়ে এই কোরআন ওজিফা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্টখান ওজিফাটা যারা আমল করেছে, এই কোরআনি জিকির যারা পড়েছে, তাদের মধ্যে দেখুন পরিবর্তন। যে মহাব্বত ভালোবাসা, যে নামাজকে যে ঠিক মতো কায়েম করতো না, যে নামাজকে যে পরিত্যাগ করত, যে নামাজকে অবহেলা করত, সেই ব্যক্তি নামাজকে অবহেলা আর করে না। সে নামাজকে 5 ওয়াক্ত নামাজকে কায়েম করছে। যে ব্যক্তি নামাজ কাজা করত, সে নামাজ আর কাজা করে না। সে গাড়িতে থাকলেও নামাজ আদায় করে, আপনার থাকলেও নামাজ আদায় করে, রাজমিস্ত্রির কাজ করলেও নামাজ আদায় করে, সে আপনার বিভিন্ন জায়গায় গেলেও নামাজ রক্ত হয়ে গেলে কাছে একটা মাটি রাখে, ওযু না থাকলে তায়াম্মুম করে হলেও সে নামাজটা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মহাব্বত যে ভালোবাসা তার মধ্যে যে এসে গিয়েছে, কিসের কারণে? যে কামেল অলির ইত্তেবা অনুসরণ করে এই কোরআন ওজিফা আমল করার কারণে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে সেই মহাব্বত ভালোবাসা দিয়েছেন। যে কামেল অলির ইত্তেবা অনুসরণ করে কোরআন ওজিফা আমল করে যে হালাল হারামের বাদ বিচার করতো না, তার মধ্যে সেই হালাল হারামের বাদ বিচার এসে গিয়েছে। সে হারামটাকে পরিত্যাগ করে দিয়ে হালালকে গ্রহণ করেছে। যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করত, সে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে। অপরের প্রতি অত্যাচার